চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, ভারত মাতা কি জয়। আজ আমরা যারা ভারতের মেয়ে, তাদের আবার পরাজয় স্বীকার করতে হলো। পরাজয় স্বীকার করতে হলো আবার। অভয়া যখন চলে গেছিল, যখন আমরা অনেক মিটিং মিছিল সমস্ত রকম করেছি, এখনও সেই কাজ বিচারাধীন। ভেবেছিলাম নতুন সরকার এলে হয়তো মানুষ একটু ভয় পাবে, হয়তো আর এই ধরনের ঘটনা কমসে কম আমাদের পশ্চিমবঙ্গে আর ঘটবে না। সমস্ত আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিতে হলো। মায়ের কাছে একটাই প্রশ্ন আমার, মা তুমি শক্তির দেবী। কলকাতাকে লোকেরা শক্তিপীঠ বলে জানে। আমার যত অবাঙালি বন্ধুরা আছেন, তারা আসেন, কালীঘাটে আসেন, তারা দক্ষিণেশ্বরে যান, তারা দুর্গাপুজো নিয়ে কথা বলেন। সেখানে মেয়েদেরকে যে এরকম নারী নির্যাতন এখনও হচ্ছে, সেটা আমার জন্য ভীষণভাবে লজ্জাজনক এবং দুঃখজনক। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কেন বারবার এরকম, কেন একটা 12-13 বছরের মেয়েকে এরকম শাস্তি পেতে হলো, কেন আবার কোল শূন্য হলো তার মায়েদের প্রশাসনিক চেষ্টা করা উচিত। আমার মতে আইন নিয়ে আসা উচিত দেশে। যেমন পৃথিবীর অনেক দেশে আছে যেখানে কোনো অন্যায় করলেই মৃত্যুদণ্ড, তার থেকে বড় কিছু নয়। মৃত্যুদণ্ডটা হয়তো মানবাধিকার কমিশন অনেক সময় বারণ করেন, কিন্তু মানুষ যদি এইরকম কাজে মৃত্যুদণ্ড দেখেন, অন্তত ভয় পেয়েও সে এই কাজ করতে পারবেন না। আমরা মেয়েদের অপরাজিতা বলে জানি, আমরা মেয়েদের দেবী বলে জানি। সবাই বলছে রাম রাজ্য হয়েছে। দেখুন, আমি অ্যাপলিটিক্যাল মানুষ। আমি চাই আমার রাজ্য যেন সবাই আনন্দে থাকে, কিন্তু আমি রামরাজ্য চাই না। রাম রাজ্য থেকেও তো সীতাকে কত অপমান, কত হেনস্থা হতে হয়েছে। আমি মা দুর্গা, মা কালীর রাজত্বেই থাকতে চাই, যেখানে অসুরকে বধ করেছেন স্বয়ং মা। তাই আজ সময় এসেছে আমরা নারীরা সব একত্রিত হয়ে বধ করি সেই নরখাদক মানুষদের। নরখাদক জঙ্গলেই শুধু নরখাদক বাঘ বা সিংহ থাকে না, আমাদের সমাজের চারপাশেও ঘুরে বেড়াচ্ছে এই নরখাদক মানুষ। আমরা সম্মিলিত হই। আমার মনে হয় এবার একটা স্টেপ নেওয়া উচিত আমাদের মেয়েদেরই, যে যেখানে এই ধরনের ধর্ষণ বা কোনো রকম অপমান বা কোনো অবমাননা যেন আর কেউ কাউকে করতে না পারে। কি আর বলবো, ভারাক্রান্ত মন নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আজকে আর রসে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব হলো না। মার্জনা করবেন শ্রীরামকৃষ্ণ, মার্জনা করবেন স্বামীজি। নমস্কার।